ইরানে পাল্টা হামলা চালাবে কিনা সেই সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে, এমনটাই মনে করেন রিপাবলিকান ভিপি প্রার্থী সেনেটর জেডি ভ্যান্স। অন্যদিকে ডেমোক্রেটিক ভিপি প্রার্থী গভর্নর টিম ওয়ালজ মনে করেন ইরানের আগ্রাসন ঠেকাতে আমেরিকার স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন। মঙ্গলবার নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে অভিবাসন ও অর্থনীতি নিয়ে তাদের মাঝে কথার লড়াই হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন সেনেটর ভ্যান্স। গর্ভপাতে নারীর অধিকারের পক্ষে কথা বলেন গভর্নর ওয়ালজ। বন্দুক সন্ত্রাস নিয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে তাদের ভিন্নতা দেখা গেছে। নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে মঙ্গলবার রাতে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হন ডেমোক্রেটিক ভিপি প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এবং রিপাবলিকান ভিপি প্রার্থী ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স। এদিন ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সিবিএস নিউজের সঞ্চালক নোরা ও ডনেল এবং মার্গারেট ব্রেনান বিতর্কের সূত্রপাত করেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। ইরানে পাল্টা হামলা চালাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকেই বলে মনে করেন ভ্যান্স। ওয়ালজ জানালেন, মধ্যপ্রাচ্যে তেহরানের আগ্রাসন ঠেকাতে আমেরিকায় স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গন থেকে সাম্প্রতিক হারিকেন হেলিনের সূত্র ধরে বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকর প্রভাবের বিষয়টি উঠে আসে। ক্লিন এনার্জির পক্ষে কথা বললেও জলবায়ু পরিবর্তন ভাওতাবাজি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পক্ষে সাফাই গান জিওপি ভিপি প্রার্থী। জানান, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জলবায়ু নিয়ে কথার সাথে কাজের অসঙ্গতি তুলে ধরতেই ওই কথা বলেছেন তার বস। ওয়ালজ বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব নিয়ে রিপাবলিকান শিবিরের স্পষ্ট কোনো ধারণা নেই, যে কারণে উল্টোপাল্টা কথা বলেন ট্রাম্প। এরপর অভিবাসন এবং অর্থনীতি নিয়ে দুই রানিং মেটের মাঝে তীব্র কথার লড়াই হয়। গর্ভপাতে নারীর অধিকার সমুন্নত রাখার পক্ষে ওয়ালজ, যা স্টেটের হাতেই ছেড়ে দিতে চান জেডি। বন্দুক সহিংসতায় কিছু বিষয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে ভিন্নতা দেখা গেছে। চাইল্ড কেয়ারের পাশাপাশি দেশের ব্যয়বহুল চিকিৎসা নিয়েও কথা বলেন তারা। এই বিতর্কে ফ্যাক্টস চেকিং থাকবে না বলেই আগেই জানানো হয়, কিন্তু মডারেটরদের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভ্যান্স। এ সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। তিয়ানমেন স্কয়ারে বিক্ষোভের সময় হংকংয়ে থাকার কথা মুখ ফসকে বলে ফেলেছেন বলে স্বীকার করে নেন ওয়ালজ। অন্যদিকে 2016 সালে ট্রাম্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় দুঃখ প্রকাশ করেন জেডি। অর্থনীতি ও মূল্যস্ফীতির পরই ঝুঁকির মুখে গণতন্ত্র, এমনটাই দেশের মানুষ মনে করছেন বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। ওয়ালজ বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়, তার জায়গায় ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। জেডি এই প্রসঙ্গ সযত্নে এড়ানোর চেষ্টা করেন। বলেন, অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চান তিনি। গর্ভপাতে নারীর অধিকার সমুন্নত রাখার পক্ষে ওয়ালজ। বন্দুক সহিংসতায় কিছু বিষয়ে দুজন একমত হলেও সমাধানের প্রশ্নে ভিন্নতা দেখা গেছে। সীমান্ত সংকটের দায় পুরোপুরি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের উপর চাপান ভ্যান্স। দেশে ফেন্টানল সহ মাদক পাচারের ব্যর্থতাও হ্যারিসের বলে মনে করেন তিনি। মাদকের সহজলভ্যতা ও তাতে তরুণ তরুণীদের আসক্তির বিষয়টি স্বীকার করে টিম বলেন, গত কয়েক মাসে জোর তৎপরতা চালিয়ে তা অনেকাংশেই কমিয়ে আনা হয়েছে। সমাপনী বক্তব্যে ট্রাম্প দেশের জন্য কতটা হুমকি আর হ্যারিসকে দেশবাসীর কেন প্রয়োজন তা তুলে ধরেন টিম ওয়ালজ। অন্যদিকে বর্তমান প্রশাসনের দুর্বলতা তুলে ধরে লাল শিবিরের হয়ে ভোট চান জেডি ভ্যান্স। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ধারণা করা হয়েছিল এই বিতর্ক যথেষ্ট উত্তপ্ত হবে, পরস্পরকে ঝাঁঝালো আক্রমণে বিদ্ধ করা হবে, কিন্তু দুই বিতার্কিকের মাঝে যথেষ্ট পরিমিতি বোধ দেখা গেছে। তারা পরস্পরকে সম্মান দিয়ে কথা বলেছেন, মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেছেন, এমনকি বিতর্ক শেষেও হাত মিলিয়ে বিদায় নিয়েছেন তারা। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।